আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো আছি। আর আজকে চাঁদ রাত ভিডিও শুরু করলাম। এখন বিকাল 4টা বাজে, 4টার কম মনে হয়, আমি টাইম অতটা খেয়াল করি নাই। আর এত পরিমাণ অন্ধকার হয়ে গেছে, বৃষ্টি অনেকদিন পর্যন্ত বৃষ্টি হয় না, অনেক মেঘ করছে, তারপর অন্ধকার হয়ে গেছে, বাতাসে থামাইতে পারবে না, জানো বৃষ্টি নামবেই নামবে না। বৃষ্টি আসবে, মনটা তো অনেক খারাপ হয়ে গেছে। তো কালকে ঈদ আর এখন চাঁদ রাত, আর গ্রামে তো একটু হইলেই কারেন্ট থাকে না, আর বৃষ্টি পড়লেও কারেন্ট থাকে না, তারপর কারেন্ট আসার কোনো নামই নেই। এটা একটা সমস্যা, এইটা হলো প্রধান সমস্যা। তারপর আরও তো অনেক সমস্যা আছে, কারেন্ট না থাকলে তো একদম সেই অন্ধকার হয়ে যায়। আর এখন সন্ধ্যাও প্রায় হয়ে আসছে, আর অনেক প্রচুর বাতাস হইতেছে। ভাবতেছি কি করবো না, আজকে রাত্রে মেহেদি টেহেদি যেহেতু আমরা দেবো, চাঁদ রাতেই আমরা সবাই দিই। তো আজকে চাইছিলাম মেহেদি পার্লার দিয়ে আসবো। তো বাজারে গেলাম, পার্লারে ওরকমের গ্রামে পার্লারে দিতে পারে না, শহরে যেরকমের পারে। তারপরে চেষ্টা করলাম, পারলাম না, এর জন্য রাত্রেই দিতে হবে। আর এখন কারেন্ট অলরেডি চলে গেছে, একটু বাতাস ছাড়লে কারেন্ট চলে যায়। দেখি কি করে, কোন সময় আসে, বসে থাকবো, তারপর দেব। গ্রামে আসলে এরকমের ঝড় বৃষ্টি কাদা বৃষ্টিতে আমার একদম ভাল লাগে না, এর জন্য আমি সব সময় শুকনোর দিন আসতে পছন্দ করি। গ্রামে আমার একদম এই জন্য ভালো লাগে না। আর এখন আমরা বৃষ্টি তো অলরেডি বৃষ্টি হয়েছে, এখন আমি ঘরে বসে বসে দেখতেছিলাম বৃষ্টি দেখতে। এরকম আমার অনেক ভাল লাগে, আমার বৃষ্টি পছন্দ, কিন্তু অতিরিক্ত যেরকম কাদা বৃষ্টি হয়ে যায়, একেবারে কাদা কাদা, ওইটা ভাল লাগে না। বৃষ্টি ঘরে বসে বসে তখন বৃষ্টি পড়বে, দেখবো, ভাল লাগবে, একটু পড়তেছিল ধরবো, এরকম আনন্দ লাগে। যাই হোক, রহমতের বৃষ্টি, আল্লাহ তালার বৃষ্টি অনেক ভালো। অনেক দিন পর যেহেতু বৃষ্টি পড়তেছে, আর ঠান্ডা একদম শীতের দিনের মতো হয়ে গেছে। আর এখন আমরা সন্ধ্যা প্রায় হয়ে গেছে, আমরা এখন মেহেদি টেহেদি দেবো বসেছিলাম। আর কারেন্ট তো একদমই নাই, কারেন্ট কোন সময় কি আসবে তাও জানি না। ফোনের লাইট জ্বালাই তারপর মেহেদি দেওয়া শুরু করলাম, জানি না কীরকম কি পারি। আর আর আমার মেহেদি দিতেছিল আমার বোন, আর সব সময় আমার বোন মেহেদি দিয়ে দেয়। আমি অতটা পারদর্শী না, সবার সব আসলে গুণ থাকে না, মোটামুটি পারি, একদম খারাপ মানে টুকিটাকি নিজেরটা, অন্য কেউটা আমি দিতে পারি না। নিজেরটা সব কিছু আমি নিজেরটা ভালো পারি, অন্যেরটা কম পারি। যাই হোক, আমার বোন সবসময় মেহেদি দিয়ে দেয় প্রতি বছরই, এবছরও সেম। এবছর চাইছিলাম একটু যেহেতু দেবো, তাও পারলাম না, এখন ওই দিয়ে দিতেছে, এক হাতে দেওয়া অলরেডি শেষ। তো মেহেদি কেমন হয়েছে দেওয়াটা তাও বলবেন কমেন্ট করে। আর এখনও কারেন্ট আসে নাই, কারেন্ট আসবে। আর আমরা ফোনের লাইট ধরে ধরে অনেক কষ্ট হয়েছে মেহেদি দিতে। আর আজকে রাতে আমার ছোটো বোন ঢাকা থেকে আসবে, আর আমাদের গায়ে হলুদের যেহেতু মার্কেট টুকিটিকি আমরা করছি, ও বাকির সব কিছু কিনে নিয়ে আসবে, এর জন্য ওর জন্য বসেছিলাম। ও অলরেডি চলে আসছে, আর এখন বাজে কিন্তু প্রায় 11:30, প্রায় না, 11:30 বাজে। ও এখন আসছে, ও যেহেতু সন্ধ্যার দিকে রওনা দিছে, এখন এসে পৌঁছাইছে। আর আমাদের গ্রামে তো আসতে আরও আধা ঘন্টা 1 ঘন্টার মতো লাগছে এখান থেকে, বাস থেকে নামা। আর গায়ে হলুদের কী নিয়ে আসছে এগুলো আবার দেখতেছিলাম। যে ও নিয়ে আসছে শাড়ি আমাদের জন্য, গায়ে হলুদের জন্য শাড়ি, আর আমার জন্য আমি কিছু নিয়ে আসতে বলছিলাম, ও আমার জন্য অনেক কিছু নিয়ে আসতে নিজেরা, যা আমরা অতটা কাউকে বলবো না। আমার মা যেহেতু একটু আয়োজন করছে, এর জন্য একটু গায়ে হলুদের টুকিটাকি হলুদ দেওয়া পর্ব, তারপরও স্মৃতি হিসেবে রাখার জন্য আমরা একটু আয়োজন করব। তো শীঘ্রই আসতে সুন্দর ভিডিও, গায়ে হলুদের ভিডিও আপনারা দেখতে পারবেন, আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। জানি না কতটুকু কি পারবো, যদি বৃষ্টি পড়ে তাইলে তো আর কিছু বলার নাই, সব কিছু একেবারে মাটি হয়ে যাবে। তারপর বাকিটুকু আল্লাহর ইচ্ছা, আল্লাহ আল্লাহ করতেছি যেন বৃষ্টি যেন না পড়ে, সুন্দরভাবে যেন করতে চাইছি, সুন্দরভাবে যেন করতে পারি। অনেক দিনের ইচ্ছা ছিল যে একটু গায়ে হলুদের অনুষ্ঠান করব সুন্দর করে, একেবারে স্মৃতি হিসেবে সবাই আপনাদের সাথেও শেয়ার করব। যাই হোক, শাড়িগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমরা তো পরে আপনাদের সাথে শেয়ার করবই। আর আমি চয়েস করে দিয়েছি এই শাড়িটা, আর শাড়িটা আমারও ভালো লাগছে, আমার বোনও পছন্দ করছে, বলছে যে এইটাই নিই, যেহেতু আমরা সবাই একসাথে ম্যাচিং করে পরবো, এর জন্য। আর এখন রাত অনেক বেশি হয়ে গেছে, এই জন্য বাকি অনেক ভিডিও আসলে করতেও পারতেছিলাম না, টুকিটাকি আপনাদের সাথে একটু শেয়ার করলাম।
আর এখন তাড়াতাড়ি ঘুমাইতে হবে যেহেতু কালকে ঈদ আর অনেক ঠান্ডা পড়ছে আজকে। ঈদের সকালে বাচ্চাদের ওরে উঠাইতে হবে। আমার ছেলেও সকালবেলা দেরিতে ঘুমালে একদম সকাল সকাল উঠতে পারে না, আর যেহেতু 8টায় নামাজ দিছে সকালে তো উঠতেই হবে। যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে চাঁদ রাত মোটামুটি ভালোই কাটাইলাম। মেহেদি টেহেদি দিলাম আলহামদুলিল্লাহ। আগের বছর এতটাও আনন্দ করিনি, এবছর আমরা সবাই একসাথে হয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। আর মেহেদির এই হাতে আমি এই ডিজাইনটা আমি নিজে দিলাম, তো দেখতেছিলাম কেমন কি হয়েছে। অতটা পারদর্শী না, তারপরও মাশাল্লাহ এটা এইরকমও কিন্তু অনেক গুণ আমি যে দিচ্ছি এরকম কিন্তু অনেকেই পারে না। আমি যেহেতু পারি আল্লাহ আমাকে এই গুণটাও দিছে। তো এখন দেখতেছিলাম ও কী কী নিয়ে আসছে আমাদের জন্য ঈদের, যেহেতু ঈদও সামনে, ঈদের জন্য আমাদের মার্কেট করে নিয়ে আসছে টুকিটাকি। আর আমরা যেহেতু সবাই কিনি এজন্য ওরে বলছি যে তুই অনেক কিছু নিয়ে আসবি না, প্রতি বছরই দেয়। এই জন্য এবছর বলছি তুই কিছু নিয়ে আসিস না ওই রকমের, যেহেতু অনেকগুলো কাপড় চোপড় হয়ে গেলে যেহেতু কিনতেই হয়। আর এই বাটিগুলো কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চয়েস করে দিয়েছি, আরও চয়েস করছে অনেক সুন্দর গায়ে হলুদের এগুলো রাখার জন্য। আর এই ডালাটার সাথে এই বাটিগুলো অনেক সুন্দর লাগতেছিল। এতে গিলা, তারপর হলুদ, তারপর মেহেন্দি বাইটা এগুলো রাখবে। আর এই সেটটা আমার জন্য নিয়ে আসছে হলুদের শাড়ির সাথে পরার জন্য ম্যাচিং করে। আমার যেহেতু শাড়ির কালার অন্য, এজন্য ওদের সাথে মিলবে না, এজন্য আমি এই কালারটাই নিয়ে আসলাম। আরও একটু টুকিটাকি আমাদের জন্য মার্কেট করে নিয়ে আসছে। এইগুলো সব কিছু বাইর করতেছিল কার কার জন্য কী নিয়ে আসছে এইগুলা। তো আজকের ভিডিও পর্যন্তই। সবাইকে চাঁদ রাতের অনেক 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 শুভেচ্ছা, মেহেদি মোবারক। আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আরও শেষবারের মতো ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।